কি সুন্দর বৃষ্টির জলে নিয়ে উঠেছে প্রকৃতি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন কি সুন্দর লাগছে প্রকৃতি। ভালো আছেন? ঝটপট করে বানিয়ে নিলাম গ্রিন চিলি সস। সসটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন, এখন একটু পাতলা মনে হচ্ছে, পরে আর একটু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এই দেখুন, গন্ধ কিন্তু সেই বাইর হচ্ছে। এই দেখুন দেখুন বোতলে উঠাইছি, কি সুন্দর লাগছে। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক, বক বক না করে। দেখি কেমন করে বানিয়েছি। দেখুন, আপনারা দেখতে থাকুন কেমন করে এই গ্রিন চিলি সস বানালাম। প্রথমে এই যে ছোট্ট 2 চামচ পরিমাণ, গ্লাসের 1 গ্লাস জল দিলাম। এর পরিমাণ মতো 3 গ্লাস মনে করেন জল দিছি। যাই হোক, বালতি দিয়ে অনুমানে একটা জল দিয়ে দিলাম। আর এখানে আছে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। ফুটতে থাক, সেদ্ধ হতে থাক আদা কুচি আর রসুন কুচি। এই দেখুন জলটা ফুটছে কি সুন্দর। এবার আদা কুচি আর রসুন কুচি সিদ্ধ হওয়ার পর দিয়ে দেব এই যে সবুজ মানে তরতাজা কাঁচামরিচ, সম্পূর্ণ ফিনিশ করে বাটা না, মানে আদা বাটা। আর এখানে দেব ভিনেগার। এই যে 3 গ্লাস জল দিছি, আর এখানে 2 চামচ মতো মানে ভিনেগার দিয়ে দেব। দিয়ে দিলাম ভিনেগার। এবার দেব চিনি, মানে ঝালটা কমানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা নেড়ে চেড়ে চিনি যখন গলে যাবে, এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এই যে 2 চামচ, মানে ওই গ্লাসেরই 1 গ্লাস জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে দেব। আর এখানে কর্নফ্লাওয়ারটাও আছে 2 চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ কর্নফ্লাওয়ার জমে গেলে আবার দলা দলা হয়ে যাবে। এই দেখুন, দলা এখনও হয় নাই, তাড়াতাড়ি আমি নাড়ছিলাম। এই যে সেই সুন্দর করে ফুটছে। দেখুন সসটাও অনেক সবুজ হয়েছে। এই সস বানানোর জন্য গাঢ় সবুজ রঙের মরিচ নিলে ভালো হয়, রঙটা সুন্দর হয়। আর কিছু মরিচ আছে না, কাঁচা মরিচ হালকা, ওগুলো দিয়ে বানালে কিন্তু রঙটাও হালকা হবে। যার জন্য আমি গাঢ়টাই নিয়েছিলাম। এই যে ফুটছে অনেক সুন্দর, কিন্তু গন্ধ বের হচ্ছে, মানে চিলি সসের যেমন গন্ধ হয় তেমন। ফুটে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। এই যে হয়ে গেছে। এখন পাতলা মনে হচ্ছে, পরে কিন্তু জোড়ায়া গেলে গাঢ় হয়ে যাবে। এই দেখেন। এরপর আমি একটা সুন্দর পরিষ্কার ধোয়া কাঁচের বোতলে ভরে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে। টাটা।